হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শুরু করতে চলেছি এমন একটি অসাধারণ যাত্রা যার শক্তি বদলে দিতে পারে তোমার জীবন, তোমার বিশ্বাস, এমনকি তোমার ভবিষ্যৎও। বইটির নাম দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড, ডক্টর জোসেফ মার্ফির বিশ্ববিখ্যাত গ্রন্থ, যেখানে তিনি দেখিয়েছেন মানুষের অজানা সেই অদৃশ্য শক্তি যাকে বলে সাবকনশিয়াস মাইন্ড। বন্ধুরা, আমরা প্রতিদিন যা ভাবি, যা বিশ্বাস করি, যা ভয় পাই, তার সবকিছুরই ছাপ পড়ে এই অচেতন মনের গভীরে। আর এই মনই নীরবে ধীরে ধীরে আমাদের বাস্তবতা তৈরি করে। কিন্তু মজার বিষয় হলো, অনেকেই জানেই না কতটা ক্ষমতা লুকিয়ে আছে তাদের নিজেদের মধ্যেই। এই বইতে ডক্টর জোসেফ মার্ফি দেখিয়েছেন তোমার অবচেতন মন হলো এক বিশাল মহাসাগর। তুমি যদি সঠিক বিশ্বাস, সঠিক চিন্তা আর সঠিক প্রত্যাশা এর মধ্যে ছড়ে দাও, তবে সে তোমাকে ফিরিয়ে দেবে সাফল্য, শান্তি, ভালোবাসা, স্বাস্থ্য এবং একটি নতুন জীবন। এবং আজকের এই অডিও বুকে আমি প্রীতম তোমাদের সেই দরজার সামনে নিয়ে যাচ্ছি যেখানে শুরু হয় পরিবর্তনের আসল মুহূর্ত। এই গল্প শুধু বইয়ের তথ্য নয়, এটি মানুষের ভেতরের লুকানো শক্তির জাগরণ। এটি সেই সত্য যা শত বছর ধরে সফল মানুষের জীবনকে বদলে দিয়েছে। এটি সেই বিজ্ঞান ও বিশ্বাসের মিশ্রণ যা বলে, যা তুমি মনে বপন করো, জীবন তোমাকে ঠিক সেটাই ফসল হিসেবে ফিরিয়ে দেয়। আজকের যাত্রায় আমরা দেখব কিভাবে অবচেতন মন কাজ করে, কিভাবে এটি তোমার ভয়কে শক্তিতে পরিণত করতে পারে, আর কিভাবে শুধু বিশ্বাসের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য তৈরি করতে পারে। তাহলে চলো শুরু হোক এই অসাধারণ যাত্রা, নিজের ভেতরের তুমিকে সেই রহস্য উন্মোচনের যাত্রা, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ডের গভীরে ডুব দেওয়ার যাত্রা। এটি সেই পথে হাঁটা যেখানে চিন্তা হয় বাস্তবে রূপান্তরিত। Chapter 1, The Treasure House Within You। মানুষের ভেতরে লুকিয়ে আছে এক অসীম শক্তির ভান্ডার, অবচেতন মন। আমরা চোখে দেখি বাহ্যিক বিশ্বকে, কিন্তু জীবনের আসল নিয়ন্ত্রণ থাকে সেই অদৃশ্য মানসিক স্তরে, যেখানে আমাদের বিশ্বাস, অভ্যাস, স্মৃতি, ভয়, আশা সবকিছু চুপচাপ গঠন করে আমাদের ভবিষ্যৎ। ডক্টর মার্ফি বলেছিলেন, তুমি যা চিন্তা করো, অবচেতন মন সেটিকে সত্য ধরে নিয়ে কাজ শুরু করে। অর্থাৎ তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, অবচেতন মন তোমাকে পথ দেখাবে। আর তুমি যদি বিশ্বাস করো তুমি দুর্বল, তবুও অবচেতন মন সেই দুর্বলতাকেই বাস্তব বানিয়ে দেবে। এই অধ্যায়ে ডক্টর মার্ফি দেখিয়েছেন আমাদের অবচেতন মন হলো এক অদৃশ্য ইঞ্জিন যা সারাক্ষণ কাজ চালিয়ে যায়, জাগ্রত অবস্থায়ও, ঘুমের মধ্যেও। মানুষ তার জীবনের অবস্থা দেখে ভাবে ভাগ্যই তাকে এমন করেছে, কিন্তু সত্য হলো জীবনকে এই অবস্থায় এনেছে আমাদের নিজের চিন্তা, নিজের ভয়, নিজের আশা ও নিজের বিশ্বাস। অবচেতন মন ঠিক সেই কৃষি জমির মতো। তুমি যদি সেখানে ভয়ের বীজ বপন করো, ফল আসবে দুশ্চিন্তা। তুমি যদি আত্মবিশ্বাসের বীজ ফেলো, ফল আসবে সাফল্য। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মন কখনোই প্রশ্ন করে না ব্যাপারটা সত্য নাকি মিথ্যে। সে শুধু কাজ করে তোমার বিশ্বাস অনুযায়ী। এই সত্যটা বোঝাতে ডক্টর মার্ফি একটি অবিশ্বাস্য বাস্তব কাহিনী বলেন, যা এই বইকে বিশ্বজুড়ে বিখ্যাত করেছে। গল্পটি এক সাধারণ কর্মচারী জর্জ ম্যাথিউস, যিনি দীর্ঘদিন ধরে নিজের জীবনকে দুর্ভাগ্য আর ব্যর্থতায় ভরা মনে করতেন। তিনি সবসময় বলতেন, আমার কিছুই ঠিক মতো হয় না, আমার ভাগ্য খারাপ, আমি যত চেষ্টা করি তত ব্যর্থ হই। বাইরে থেকে কেউ বুঝতে না পারলেও তিনি নিজের অবচেতন মনে প্রতিদিন, প্রতি মুহূর্তে একই নেতিবাচক বীজ ছড়ে চলেছিলেন। কিছুদিন পর তার চাকরি গেল, ব্যবসায় লোকসান হলো, পরিবারেও সমস্যা তৈরি হলো। তিনি ভাবলেন এসব ভাগ্যের খেলা। একদিন এক বন্ধুর পরামর্শে তিনি ডক্টর মার্ফির একটি লেকচার শুনতে যান। সেখানে তিনি প্রথমবার জানলেন তার সব দুঃখ কষ্টের মূল কারণ ছিল তার নিজেরই ভেতরের চিন্তা। ডক্টর মার্ফি বলেছিলেন, তুমি যেভাবে নিজের সাথে কথা বলো ঠিক সেইভাবেই তৈরি হয় তোমার ভবিষ্যৎ। জর্জ বাড়ি ফিরে প্রতিদিন রাতে একটি সাধারণ বাক্য অবচেতন মনে পাঠাতে শুরু করলেন, আই অ্যাম লাকি, আই অ্যাম ব্লেসড, এভরিথিং ওয়ার্কস ফর মি,
প্রথম সপ্তাহে কোনো পরিবর্তন দেখা যায়নি, কিন্তু তিনি থামেননি, কারণ তিনি বুঝেছিলেন অবচেতন মন সময় নিয়ে কাজ করে। এক মাস পর হঠাৎ তিনি তার পুরনো কর্মস্থল থেকে নতুন সুযোগ পেলেন। এবার আগের চেয়ে দ্বিগুণ বেতন। তার ছোট ব্যবসাতেও লাভের ধারা শুরু হলো। ধীরে ধীরে তার জীবন পুরোপুরি বদলে গেল। অনেকেই মনে করে এটা কাকতালীয়, কিন্তু জর্জ নিজেই বলেছিলেন, আমি আমার চিন্তা বদলেছি আর আমার জীবন বদলে গেছে। এই গল্পটি দেখায় অবচেতন মন কখনো শূন্যে কাজ করে না। সে কেবল তোমার ভেতরের বিশ্বাসকে বাস্তব করে। তুমি যাকে সত্য ভাবো, অবচেতন মন তাকেই বাস্তবতা বানাতে শুরু করে। তাই যদি তুমি নিজের সম্পর্কে ছোট ভাবো, জীবনও তোমাকে ছোট করে দেবে। আর যদি তুমি বিশ্বাস করো তুমি বড় কিছু করতে পারবে, অবচেতন মন তোমাকে ধাপে ধাপে সেই পথে নিয়ে যাবে। ডক্টর মার্ফি স্পষ্ট বলেন, তোমার জীবনে যাই ঘটছে তার নেপথ্যে আছে তোমার নিজের মনের নির্দেশ। মানুষ ভাবে সফল হতে টাকা, সম্পর্ক বা পরিস্থিতির দরকার, কিন্তু ডক্টর মার্ফির মতে সফলতার প্রথম দরজা খোলে অবচেতন মন। তুমি যদি নিজের মনের ভাষা বুঝতে শিখো, তাকে সঠিক নির্দেশ দিতে শিখো, তবে সে এমন পথ দেখাবে যা তুমি কখনো চোখে দেখোনি কিন্তু ভেতরে বিশ্বাস করেছিলে। এই প্রথম অধ্যায় আমাদের শেখায়, তুমি তোমার পরিস্থিতির দাস নও, তুমি তোমার অতীতের বন্দী নও, তুমি তোমার চিন্তার মালিক এবং তুমি তোমার ভবিষ্যতের স্থপতি। তোমার অবচেতন মনের ক্ষমতা যত বড় তত বড় তোমার সম্ভাবনা। আর আজ থেকে সেই দরজা খুলে যাচ্ছে। চ্যাপ্টার 2, হাউ ইওর মাইন্ড ওয়ার্কস। মানুষের মন দুটি স্তরে কাজ করে, সচেতন মন, কনশিয়াস মাইন্ড, এবং অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড। সচেতন মন হলো সেই অংশ যা দিয়ে তুমি চিন্তা করো, সিদ্ধান্ত নাও, যুক্তি করো। কিন্তু অবচেতন মন হলো সেই গভীর স্তর যা তোমার শরীর, অনুভূতি, বিশ্বাস, অভ্যেস, স্মৃতি সবকিছু নিয়ন্ত্রণ করে। ডক্টর জোসেফ মার্ফি বলেন, কনশিয়াস মাইন্ড ইজ দ্য ক্যাপ্টেন, সাবকনশিয়াস মাইন্ড ইজ দ্য ইঞ্জিন। অর্থাৎ সচেতন মন নির্দেশ দেয় আর অবচেতন মন তা বাস্তবে পরিণত করে। এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেন, মানুষের জীবন বদলে যায় তখনই যখন সে বুঝতে পারে তার অবচেতন মন কিভাবে কাজ করে। সচেতন মন তোমার বাহ্যিক ইন্দ্রিয় দিয়ে তথ্য গ্রহণ করে। তুমি চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো, মস্তিষ্ক দিয়ে বিচার করো। কিন্তু অবচেতন মন প্রশ্ন করে না, বিচার করে না, সে কেবল নির্দেশ গ্রহণ করে। তুমি যদি মনে মনে ভাবো আমি পারবো না, অবচেতন মন এটা সত্য ধরে নেয়। আর যদি তুমি মনে মনে বলো আমি অবশ্যই পারবো, তখনও সে এটাকে সত্য ধরে নিয়ে তোমাকে সেই পথে কাজ করাতে শুরু করে। সে কখনো পারবে না আর পারবে এই দুইয়ের পার্থক্য করে না। সে শুধু তোমার চিন্তার বিশ্বাসকে অনুসরণ করে। ডক্টর মার্ফি একটি বিষয় খুব জোর দিয়ে বোঝান, তোমার অবচেতন মন সব সময় কাজ করে, এমনকি ঘুমের মধ্যেও। যখন তুমি ঘুমাও তখনও তোমার হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, কোষ পুনর্গঠন সবই এই অবচেতন মনই নিয়ন্ত্রণ করে। সে কখনো ক্লান্ত হয় না, কখনো থামে না, আর সে তোমার চিন্তার উপর ভিত্তি করে বাস্তবতা তৈরি করতে থাকে। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরা হয়েছে। তুমি যে চিন্তা মনে মনে বারবার বলো তা অবচেতন মনে গিয়ে বীজের মতো রোপিত হয়। সেই বীজ ধীরে ধীরে বাস্তবতার ফল দেয়। তুমি যদি ভাবো আমার ভাগ্য খারাপ, তোমার অবচেতন মন জীবনকে ঠিক সেই অনুযায়ী সাজাতে শুরু করবে। তুমি যদি ভাবো আমি অসুস্থ, সে শরীরেও সেই অনুভূতি তৈরি করবে। কিন্তু তুমি যদি ভাবো আমি সুস্থ, আমি শান্ত, আমি সফল, তবে অবচেতন মন তোমাকে সেই দিকেই নিয়ে যাবে। মানুষ প্রায় ভাবে তার জীবনের সমস্যা বাইরের কারণেই সৃষ্টি হয়। টাকা নেই, সুযোগ নেই, মানুষ সাহায্য করে না। কিন্তু ডক্টর মার্ফির মতে আসল সমস্যা বাইরের নয়, ভেতরের। আমাদের নিজের মনের ধারণাই আমাদের জীবনকে তৈরি করে। আমরা সত্যিকার